নির্বাচন কমিশন সূত্রে খবর প্রত্যেকটা অফিসারকে যাচাই করা হবে, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে এবং মমতার ষড়যন্ত্রে জল ঢাললো নির্বাচন কমিশন, এমনটা বলছেন বিরোধী দলনেতাও। রাজ্যের দেওয়া তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ৮৫০৫ জন আধিকারিকের তালিকা, সেই তালিকা যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। আমি যাব সন্ময়দার কাছে। সন্ময়দা, নির্বাচন কমিশন তালিকা তো যাচাই করছে, গ্রাউন্ডে কি হবে? এফআইআর তো হচ্ছে না, ফর্মগুলো তো জ্বালিয়ে দিচ্ছে, বিডিও অফিসটা তো ভেঙে দিচ্ছে। অসিত মজুমদার তো বলছে ছেড়, মানে কাগজের কথা বলছেন সম্ভবত উনি। সন্ময়দা। কিশোর, আমি খুব স্পেসিফিক্যালি কতগুলো পয়েন্ট নোট করাবো। সেটা হচ্ছে, তুমি বলছো যে নতুন ডিজি এখনো এফআইআর গুলো কেন করেনি, সেটা নিয়ে প্রশ্ন করেছো, যথার্থ প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এ রাজ্যে যে সরকারটা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টকে কতটা মানে, আর সুপ্রিম কোর্টের পেছনে অন্যায় আবদার গুলো করার জন্য কত কোটি টাকা খরচা করে, এটা নিয়ে বোধহয় আলোচনার সময় এসছে। তুমি আজকে যখন আমি তোমাদের সঙ্গে এটা কথা বলছি, তুমি দেখো যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বসে যে প্রেস কনফারেন্সটা করলেন, সেখানে ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, বললেন সাবজুডিস। আচ্ছা, এখানে মণিশঙ্কর বাবু আইনজীবী আছেন, ভালো আইনজীবী, আমি চিনি তাকে। ঘটনা হচ্ছে, যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়ে কমিটি তৈরি করে দিয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য, সেই রায়টাকে কি সাবজুডিস বলে এড়ানো যায়? বলতো, আলটিমেটলি উনি আইনজ্ঞ এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে রায়কেও সাবজুডিস বলে এড়াচ্ছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে, ২৫,৭৫৩ জনের চাকরি চলে গিয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দাগিদের টাকা ফেরত দিতে, নিয়েছে? সুপ্রিম কোর্টের রায়টা মেনেছে? তৃতীয়ত হচ্ছে, এটা একটা প্রশ্ন যে দেখো, আইপ্যাকের মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বা রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসারদের জন্য যে আইনজীবীরা নিযুক্ত হয়েছে, তাদের টাকাটা কে মেটাচ্ছে? আমি তুমি মেটাচ্ছি ট্যাক্সের টাকা। উনি অন্যায় করবেন, পাবলিকের মানিতে আইনজীবীদের টাকা যাবে। আচ্ছা বলো তো, বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত রায় দিয়েছে, এনআইএ তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে রাজ্য সরকার, যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করছে না, অসংখ্য অপূর্ণ পদ রেখে দিয়েছেন টাকা নেই বলে। আচ্ছা বলো তো, শেখ শাহজাহানের জন্য কোন আইনজীবীকে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল? কিংবা বিনয় মিশ্রর হয়ে যে সিংভি কে নিযুক্ত করা হয়েছিল, দেশান্তরিত একটা মানুষের হয়ে কে এই অ্যাডভোকেটদের পেমেন্ট মেটিয়েছিল? আমি তুমি মেটিয়েছিলাম। এসআইআর নিয়ে গতকাল যে শুনানি হচ্ছিল, সেখানে দেখছিলাম প্রখ্যাত আইনজীবী, তাদের সওয়াল করার জন্য কোনো প্রশ্ন আসে না, মানে তারা তাদের অধিকারের কাজ ঠিকই করেছেন। মনু সিংভি থেকে শুরু করে মানেকা গুরুস্বামী, শ্যাম দিওয়ান, একদিনে কত কোটি টাকা রাজ্য সরকার গেল, যে সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। আচ্ছা বলো তো, চাকরি চোরেরা বড় বড় আইনজীবী অ্যাপয়েন্ট করতেন, কোথা থেকে টাকা দিত? এই সরকার আমি তুমি ট্যাক্সের টাকা দিয়েছি। আচ্ছা বলো তো, রাজগঞ্জে ফেরার ভিডিও প্রশান্ত বর্মন, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করছেন, অ্যাপয়েন্ট করছেন কাকে? মুকুল রোহাতগির মতো আইনজীবী, যিনি ভারতবর্ষের সব থেকে নামী আইনজীবী এবং কস্টলিয়েস্ট আইনজীবী। কে টাকা জোগাচ্ছে? আমি তুমি টাকা জোগাচ্ছি। মানে আমি বলছি, রাজ্য সরকার একদিকে অন্যায় আচরণগুলো করে সুপ্রিম কোর্টকেও মান্যতা দিচ্ছে না, আবার অন্যদিকে কনস্টিটিউশনাল ক্রাইসিস। সন্ময়দা, সাংবিধানিক সংকট নয় কি? একটা লাস্ট একটা কথা বলবো। আচ্ছা বলো তো, গ্রুপ বি বলে ক্লারিক্যাল, নির্মাণ সহায়ক, গ্রুপ সি, গ্রুপ ডি লোকেদের যে তালিকা, ৮,০০০-এর উপর তালিকা জমা দিল রাজ্য সরকার, তালিকাটা দিয়ে গেল সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। ভাবো, চিন্তা করো, যেখানে তালিকা বেরিয়ে এসছে এখন, যে সেখানে ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ ডি স্টাফদের ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টকেও আমি বোকা বানাচ্ছি। মানে আমি হচ্ছে, কত বড় একজন প্রতারক ধূর্ত একটা সরকার বসে থাকলে আমি যে ঘটনাগুলো বললাম, কোনটাকে জাস্টিফাই করতে পারে বলো তো? সন্ময়দা হাত তুলছেন, আপনার উত্তর দেবেন বলে। এক সেকেন্ড সন্ময়দা, মনুশঙ্করদা হাত তুলছেন। সন্ময়দা এক সেকেন্ড, আমি কাউন্টারটা নিয়ে জিষ্ণুদা। আমি বলছি যে সুপ্রিম কোর্ট এত বোকা, মানে সন্ময়দা বুঝতে পারছে, অথচ সুপ্রিম কোর্টের জাস্টিসরা বুঝতে পারছেন। আমি দুটো কথা বলবো সন্ময়দা। একটা, আপনি ঠিক বলেছেন যে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না, মানে ডিসওবে করছে, আমরা তো সেটাই বলছি যে এত যে চাকরি চুরির অভিযোগ, এত যে গরুর অভিযোগ, বালি অভিযোগ, এত যে জেলে গেল সিবিআই, ইডি, তারা তো আবার ফিরে এলো, আবার ভোটে দাঁড়াবে, আবার মন্ত্রী। আমরা এক্সিকিউশনটাই তো দেখতে চাই। সত্যি সত্যি শাস্তিটা এক দুই হচ্ছে। এই যে বলছেন যে না, লাস্ট কথাটা, এই যে অনেক টাকা খরচা হচ্ছে বলছেন, ক্যাগ বলে একটা ডিপার্টমেন্ট আছে, কম্পট্রোলার অডিটর জেনারেল, তাদের নির্দিষ্ট করে দেখার উচিত যে
ফালতু খরচাটা কেন করছে? এটা সেন্ট্রাল অঙ্কন গভর্নমেন্টের উত্তর উইং। দিতে চাইছে। তারা কি করছে? অঙ্কন। তারা কেন বলতে অঙ্কন পারছে না যে এটা উত্তর, ফালতু উত্তর, খরচা করছে? অঙ্কন। না তার মানে মনিদা দিনের শেষে যা দেখতে চাইছেন এটাই যেন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাট ধরে জেলে ভরার নির্দেশটা দেন। না, না আমরা পারলে- মানছি না আপনার এই দাবিকে আমরা সমর্থন পারবে করছি, না এটা তো, আপনি ওই জন্য একদম মানুষ ঠিক কথা চাইছে। বলছেন। আপনার যে ওই মনের জন্যই ইচ্ছা, মানুষ চাইছে, এই মনের BJP ইচ্ছাকে না। আমরা সমর্থন করি, BJP না, সম্পূর্ণভাবে কারণ সমর্থন BJP করি। আপনি ঠিক corruption-এর বলছেন, সঙ্গে যুক্ত। মমতাকে জেলে ভরা না, না, উচিত। এই যে পরেরটা তো শুনবে কন্টেম্পট না। অফ কোর্ট হচ্ছে, আপনি সেটাই তো বলছেন, পরেরটা শুনতে হবে। একদম ঠিক এই কথা বলছেন। জন্যই মানুষ বলছে Contempt of BJP কে court চাই করছে না। তৃণমূল, কারণ তারা আর আদালতকে transparent বোকা নয়। বানাচ্ছে তাদের তৃণমূল, মধ্যে ঠিক এমন কথা। কোনো নয় যে- সুপ্রিম Breaking news কোর্টে আছে। যারা রয়েছেন জজ না, না, সাহেব, না, তাদের উচিত neutrally কোনো একটা অবিলম্বে জিনিস মমতা মীমাংসা সরকারকে করবে। বরখাস্ত এটা করা। চাই না। অবিলম্বে বা তুমি বললে কি হবে? আচ্ছা, এক তোমার second। নেতারা বলে, Breaking news উঠে তোমার আসছে। নেতারা বলে 2000 কোম্পানি 356 বাহিনী হবে। নিয়োগ হতে পারে। জিষ্ণুদা আসছে, 2000 কোম্পানি বাহিনী নিয়োগ হতে পারে বাংলার নির্বাচনে, এমনটা খবর উঠে আসছে। হিংসা এড়াতে বেশি কেন্দ্রীয় বাহিনী আনতে চায় কমিশন। 2000 কোম্পানি বাহিনী আসবে। এবার প্রশ্ন থাকছে ক দফায় ভোট হবে, 2000 বাহিনীকে ব্যবহার করা হবে কিনা ঠিক করে। বারবার বলা হয় রাজ্য পুলিশের নেতৃত্বে এই বাহিনীরা রাস্তার রুটগুলো জানতে চান, সেই রুট বলা হবে কিনা। কিশোর অগ্নিবাণের আজকের ইউটার্ন নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।